নমস্কার। আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি লেখক শিবরাম চক্রবর্তীর সংক্ষিপ্ত জীবনী। শিবরাম চক্রবর্তীর জন্ম কলকাতায় মাতুলালয় 13ই ডিসেম্বর 1903 খ্রিস্টাব্দে হয়েছিল। বাবা শিবপ্রসাদ চক্রবর্তী সাত্ত্বিক ব্রাহ্মণ ছিলেন। সব সময় ঈশ্বর ভাবনায় মগ্ন। মাঝে মাঝে কাউকে না জানিয়ে নিরুদ্দেশ হয়ে যেতেন। বাবার এই বোহেমিয়ান ভাব শিবরামের মধ্যেও সংক্রামিত হয়েছিল। প্রথম বয়স তাঁর অতিবাহিত হয় পাহাড়পুর ও চাঁচালে, যদিও পৈতৃক নিবাস মুর্শিদাবাদের জরুর বাকনায়। প্রথম থেকে ভবঘুরের স্বভাব, প্রায় বালক বয়সেই বাড়ি থেকে পালান। পরবর্তীকালে এই নিয়ে লিখেছেন বাড়ি থেকে পালিয়ে। এই লেখা নিয়ে সিনেমাও হয়েছে। শিবরাম স্বদেশী আন্দোলনে সামিল হয়েছিলেন সহজেই, জেলও খেটেছেন। এই জন্য গতানুগতিক স্কুল কলেজের ধারাবাহিক শিক্ষা তিনি নিতে পারেননি। পরিবর্তে প্রচুর বই পড়েছেন বাড়িতে বিভিন্ন বিষয়ের। কবিতা লিখতেন নিয়মিত। তার প্রথম বই মানুষ একটি কাব্যগ্রন্থ। ক্রমে টিকা টিপ্পনী হাস্যমধুর রচনার সূত্রে তিনি নিয়মিত লেখক হয়ে যান বসুমতী, আনন্দবাজার ও আরও কয়েকটি জনপ্রিয় কাগজের। তার রচনা একদিকে যেমন হাসায়, অন্যদিকে তেমনি ভাবায়। অল্প দিনের মধ্যে তার নাম ছড়িয়ে পড়ে। তার সৃষ্ট কতগুলি চরিত্র বিশেষ জনপ্রিয়তা লাভ করে। এদের মধ্যে হর্ষবর্ধন ও গোবর্ধন একেবারে অনবদ্য। অকৃতদার শিবরাম চক্রবর্তীর জীবনের প্রায় সবটাই মুক্তারাম বাবু স্ট্রিটের একটি মেস বাড়িতে কাটিয়ে দেন। খুব হাসি খুশি দরাজ হৃদয় এই মানুষটি দীর্ঘ 60 বছর ধরে অনর্গল লিখে গেছেন। তবে বিস্তর টাকা পয়সা তিনি আয় করেননি। টাকা যা আয় করতেন দু হাতে উড়িয়ে দিতেন। তার আত্মজীবনে ঈশ্বর, পৃথিবী, ভালোবাসা বাংলা সাহিত্যের এক সেরা সম্পদ। 28 আগস্ট 1980 তিনি এই পৃথিবীকে ত্যাগ করে চলে যান।